স্যার যখন এটা বাজায় আমাকে ডিস্টার্ব করা নিষেধ আছে। উনি আপনাদের কথা বলছে, বাড়িটা ঘুরে দেখেন আপনারা, উনি সময় হলে চলে আসবেন। আচ্ছা ঠিক আছে, যান। শুভ, আয় শুভ, শুভ, জি খালাম্মা। আজকের পেপারটা নিয়ে আয় তো। আয় শোন, রাতুল কোথায়? ভাইয়া তো লাকসাম গেছে। কোথায়? লাকসাম, কুমিল্লা লাকসাম। আমাকে ডাকিসনি কেন? আপনি তো ঘুমিয়েছিলেন, ভাইয়া ডাকে নাই, তাই আমি ডাকি নাই। জি আম্মু। তুমি কি রাতুলের সাথে? জি তোমরা কোথায়? আম্মু, আমরা তো ওই যে কুমিল্লা লাকসামে এসেছিলাম। লাকসাম কোথায়? আম্মু, এটা তো লাকসামে ওই যে রায়হান চৌধুরী না যেন রায়হান খান, ওনার একটা কাজে এসেছিলাম। তোমরা এক্ষুনি ওখান থেকে চলে এসো। আর শোনো, তুমি ফোনটা নিয়ে এখনই রাতুলের কাছে যাও, আমি ওর সাথে কথা বলবো। আম্মু, বুঝলাম না, কেন কোনো সমস্যা? কোনো সমস্যা না, আমি তোমাকে যে কথা বলছি তুমি সেই কথা শুনে যাও। এখন তুমি রাতুলের কাছে যাও। জি আচ্ছা ঠিক আছে, আপনি লাগে থাকেন। মার ছবি এখানে কেন? মা, মোবাইল তো বন্ধ। ও মা, এত সুন্দর ছবি! ছবিটা কে তুলছে বলো তো? কে তুলেছে? বাংলাদেশের সবচেয়ে দামি ফটোগ্রাফার। নাম জানো? তার নাম হচ্ছে তোমার ছেলে। খুব সুন্দর হয়েছে। বাবা, ছবিটা কেমন বলো তো? খুব সুন্দর হয়েছে।
সুন্দর হয়েছে। দেখেছেন কত বড় ছবি সুন্দর করে টানিয়ে দিয়েছে। আর আপনি তো জীবনে আমার এতটুকু একটা ছবি উঠাই দেন নাই। বুঝলি, তোর মা কথার মাঝখানে আঙুল দেওয়ার প্রবণতা এখনো গেল না। আম্মা আসছি। ছবিটা অনেক সুন্দর। এই যে আম্মা দেখেন তো, এদিক দিয়ে গুতা দেয়, এদিক দিয়ে গুতা দেয়, আমার ভয় লাগতেছে। পাগলি রে, এদিক দিয়ে গুতা দে, এদিক দিয়ে গুতা দে। ওমা এখন তো 6-7 মাস হয়ে গেছে, এরকম হইবই। ও জানান দে যে আমি আছি। কি খবর আমার বাবাটার? হ্যালো হ্যালো, কি করেন? পাগলা কোথাকার। হ্যালো হ্যালো, কি হলো? হ্যালো বাবা, আপনি কবে আসবেন? আমরা ফুটবল খেলবো না? হ্যালো হ্যালো। সরি বাচ্চার সাথে ফুটবল না না ভাবি, আসেন 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 আসেন। কি ব্যাপার ছোট? আজকে শরীর কেমন? ভালো, আবার ভালোর মধ্যে খারাপ, আবার খারাপের মধ্যে ভালো। সে এক অন্যরকম অনুভূতি। ও, সেটা তো আর আপনি বুঝবেন না। ভাবি, আপনি না লেখালেখি করেন? তা আপনাকে না বললাম যে বাচ্চার জন্য সুন্দর একটা নাম ঠিক করতে। হ্যাঁ, আমি তোমাদের দুজনের সাথে মিলিয়ে একটা নাম খুঁজছি, সুন্দর একটা নাম দেবো। ঠিক আছে? আচ্ছা, ভাবি কেন নাম রাখবে? হ্যাঁ, ভাবি লেখালেখি করে অনেক ব্যস্ত থাকে। নাম রাখবো আমরা, আমাদের বাচ্চা, আমরা নাম রাখবো, উনি কেন রাখবে? হ্যাঁ, ছোট তো ঠিক কথাই বলেছে, তোমাদের বাচ্চা তোমাদেরই তো নাম রাখা উচিত। আচ্ছা ঠিক আছে, তাহলে বাচ্চার সাথে ফুটবল খেলা আমি গেলাম। তুমি এমন করে ভাবিকে না বললেও পারতে। কেমন করে বলবো? না, ভাবি কষ্ট পেলো না? তো উনি কষ্ট পেলে আমি কি করব? তোমার বাচ্চার নাম তুমি রাখবা, ওনাকে কেন ডাকে বলতেছো? দেখো, ভাবির বাচ্চা কাচ্চা হয় না, ভাবিকে আমাদের সন্তানের নাম রাখার কথাটা বললে ভাবি খুশি হতো। ভাবির বাচ্চা কাচ্চা হয় না, সেটা আমি কি করব? না, কিন্তু উনি কষ্ট পেলো না। ও, ভাবির প্রতি এত দরদ? তাহলে ভাবির পেটে যাইয়া কান লাগাই হ্যালো হ্যালো করো গা, যাও। আবার ভাবি ভাবি করে, কত দরদ উতলায় পড়ে। আচ্ছা আমরা কি আরেকবার ডাক্তার দেখাতে পারি না? বাবা কম তো দেখাই নেই, তাই না? আর দেখাই লাভ নেই। দেখুন, আচ্ছা মন তুমি খারাপ করছো কেন বলো তো? মন খারাপ করবো আমি, কারণ ডাক্তার বলছে সমস্যা আমার, তোমার সমস্যা না। আমি মন খারাপ করছি না, তুমি করছো কেন? আমি কি আমার জন্য মন খারাপ করি? কার জন্য করো? আমি তো তোমার কথা ভেবে মন খারাপ করি। এই যে তোমার ছোট ভাই রাজু, ওর যে বাচ্চা হবে, এদিকে বাসায় কত আনন্দ, কত হইচই, সবাই মিলে কত মজা করে। তুমি বড়, এই আনন্দটা তো তোমার হওয়ার কথা ছিল, আনন্দটা আমার হওয়ার কথা ছিল। সবাইকে সবকিছু দিতে হবে, সবাই যদি সবকিছু না পায় ভাবতে হবে যে জীবন শেষ, জীবন ধ্বংস হয়ে গেছে। আমাদের বাচ্চা হচ্ছে না, আমার ছোট ভাইয়ের তো বাচ্চা হচ্ছে, অসুবিধা কি? সংসারে একজন বাচ্চা আসছে, বাবা মা তো ওদের বংশধর বাচ্চা একজন, আমরা এতে হ্যাপি হই না। একবার ডাক্তার দেখাতে সমস্যা কি? আরেকবার? বাদ দাও না। আমার বান্ধবী সেলিনা, ও তো প্রথমবার সমস্যা, তারপরের বার তো ডাক্তারের কাছে যে ঠিকই হয়ে গেল। লাভ নেই লাভ নেই, ডাক্তার একজন দেখালে যে 10 জন দেখালো একই রিপোর্ট, বারবার একই রিপোর্ট, ভালো লাগে না দেখতে, বুঝছো? আচ্ছা বাদ দাও এই বিষয়, বাদ দাও, অন্য বিষয়। ছবিটা কেমন হয়েছে, দেয়ালের ছবিটা?